ব্রয়লার মুরগি রান্না হয়েছে অথচ দেখতে মনে হবে একেবারে দেশি মুরগি, খেতেও দেশি মুরগির মতো মনে হবে। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা ব্রয়লার মুরগি না দেশি মুরগি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে ব্রয়লার মুরগি কিভাবে রান্না করলে দেশি মুরগির মতো লাগবে খেতে। তার জন্য সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আজকের ভিডিওতে। কেউ ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি সবাই ভালো লাগবে। এই যে দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু আমি আলু ভেজে নিচ্ছি। তো এই আলুতে কিন্তু একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নিলে কিন্তু খেতেও ভালো লাগবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। লবণ হলুদ দিয়ে এবার আলুগুলো একটু ভেজে নেব। আমি আজকে একটু অন্য কায়দায় রান্না করব। আজকের এই মাংসগুলো আমার কিন্তু গতদিন রাতে আমি কষিয়ে রেখেছিলাম। এজন্য আমি আলুর সাথে সব মশলা দিয়ে আমি একসাথে কষিয়ে নেব, তাহলে আলুগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এর ভিতরে দেখো গোটা রসুন আর এই যে চুই ঝাল দিয়ে দিলাম। দিয়ে এবার একসাথে কষিয়ে নিয়ে একটু ভাজা ভাজা হলে তো এর ভিতরে আমি দিয়ে দেব মশলা। তো তার জন্য একটু ফাঁকা করে তো এবার দেখো পেঁয়াজ বাটা আর রসুন বাটা এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়েচেড়ে কষিয়ে নেব। যেহেতু আলুগুলো একটু ভাজা ভাজা হয়েছে আর এইবার এই পেঁয়াজ রসুনটাও এই একই সাথে ভাজা হয়ে যাবে। তো আর দেখো আদা জিরে বাটাটাও দিয়ে দিলাম, তাহলে আলুটাও ভালো করে কষানো হবে আর মশলাটাও কষানো হবে। এবার দেখো দিয়ে দিলাম বাটা শুকনো লঙ্কা। আমি আজকে সব বাটা মশলা দিয়ে কিন্তু রান্না করছি। এইভাবে কিন্তু আমার মা রান্না করে, তো আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আর এই যে দেখো মাংস, এটা আছে ব্রয়লার মাংস। তো এই মাংসটা কিন্তু গতদিন রাতে আমি আর কি ভেজে রেখে দিয়েছিলাম। তো ব্রয়লার মুরগি যদি অন্তত ৩-৪ ঘন্টা আগে যদি একটু ভেজে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু একেবারে শক্ত হয়ে যায় এই মাংসগুলো। তো একেবারে মনে হবে যে দেশি মুরগির মাংস রান্না করছি। মোটামুটি মানে কষানো মাংস যদি রেখে দেওয়া যায়, ঠান্ডা হয়ে যায়, তবে সেই মাংসটা পরবর্তীতে আবার রান্না করলে সেই মাংস হয়ে যাবে কিন্তু একেবারে শক্ত দেশি মুরগির মতো। তো মাংসগুলো দেখো আবারও দিয়ে দিলাম। দিয়ে এবার যেভাবে রান্না করি আমরা ওইভাবে সব মশলা দিয়ে কিন্তু কষিয়ে নেব। তো এই যে দেখো কষিয়ে নিচ্ছি। তো এইভাবে বন্ধুরা তোমরা একবার হলেও রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ হবে। আর যাকে খাওয়াবে সে বুঝতেই পারবে না যে এটা কিসের মাংস খাচ্ছি, যে দেশি মুরগি না ব্রয়লার মুরগি। তো অনেকে কিন্তু ব্রয়লার মুরগি খেতে চাও না, কিন্তু এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখো। এবার দিয়ে দিলাম দেখো ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়োটা দিতে আমার আগে মনে নেই, তো এজন্য পরে দিয়ে দিলাম। আর তাছাড়া আদা জিরে পেঁয়াজ রসুন বাটা আমি সব কিছু একসাথে আলুর সাথে দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি। যেহেতু মাংসটা আমার প্রায় সেদ্ধ করা, এজন্য আলুর সাথে দিয়ে আমি কষিয়ে নিয়েছি, তাহলে আলুটাও আর কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সব মশলাগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এবার কষিয়ে নেব। আর যদি কড়ার সাইড দিয়ে যদি লেগে যায়, তো এরকম একটু মাঝে মাঝে অল্প অল্প জল দিয়ে আমি এভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। তো এবার দেখো দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আলুগুলো কষানোর সময় 50% সেদ্ধ হয়ে গেছে আর মাংসগুলো তো আগের থেকে কষানো ছিল, তো মাংসগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এজন্য পরিমাণ মতো জলটা দিয়ে তো এবার আমি দেখো ঢাকা দিয়ে দেব। তো এই ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে তারপরে ঢাকা খুলে নেব। নিলে দেখো আমার আলু মাংস সব সেদ্ধ হয়ে গেছে। আর আমি আজকে এটা একটু পাতলা ঝোল রাখবো। তো এবার দেখো একটু গরম মশলার গুঁড়ো এই যে ঝোল দিয়ে গুলে এর ভিতরে দিয়ে দেব। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের মাংস রান্নাটা
কত সুন্দর হয়েছে। মাংসটা কিভাবে কষিয়ে আমি রেখে দিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্যে কিন্তু দুঃখিত। মশলা দেওয়ার পরে 2-3 মিনিট একটু ফুটিয়ে নিলে ওই আলু মাংসের ভিতরে মশলাটা কিন্তু ঢুকবে আর খেতে কিন্তু দারুণ হবে। তো রান্না রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো এই যে দেখো নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা হওয়ার পরে দেখো কালারটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা এটা কিন্তু রুটি, পরাটা, ভাত বলো, পোলাও বলো, সবার সাথে এটা খাওয়া যাবে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।